আই অনেক খুশি। আই জীবনে অনেক বাসর করছি, বাসর করতে করতে হাঁটে দুটা ক্ষয়ে গেছে। এ প্রথম রোবট বললোকে বাসর করে দেব, এটা নতুনত্ব লাগবে। আচ্ছা রোবট বউ, তোমার এখন কথা জিজ্ঞাই, তুমি জীবনে কত হাজারবার বাসর করছো? এই, আমি চরিত্র খারাপ রোবট না। আমি এতদিন শোরুমে পড়েছিলাম, মাঝে মাঝে কিছু দুষ্ট পোলাপান এসে আমাকে নাড়াচাড়া দিত, কিন্তু আমার চরিত্র খারাপ করতে পারে নাই। আমি এখনো ভার্জিন আছি। মা গো মা, সুপারহিট, এখনো বলে ভার্জিন আছে, আমিও ভার্জিন আছি। মানুষের চরিত্র নষ্ট হতে পারে, রোবটের না। কারেক্ট, তুই জিয়ান করছিস হিয়ান ঠিক আছে, নইলে হাজার হাজার রোবট মার্কেটের মধ্যে ওড়ে রয়েছে, হোলা আনে গণহারা দর্শন করলো। আমাকেও দর্শন করার জন্য অনেক দুষ্ট পোলাপান চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। কাজ করেছে ঠিকই, কিন্তু চরিত্র নষ্ট করতে পারে নাই। বাবা, তো তুমি সতী সাথী, মনে করে দিয়ে একটা লাথি আমাকে। না এমনি 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 কইছি। ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করে কথা বলবি। মা গো, এতে যে ইংলিশও কয়। কারণ আমি তো শিক্ষিত রোবট। আমি শোরুমে থেকেছি ঠিকই, সাথে সাথে পড়াশোনাও করেছি। কোন কলেজে? 2 পাস। হিসাব মার, আয় 3 পাস। জাগা সময় আয় নষ্ট করছে না, এই সময় দাম আছে বুঝছনি, আর আবার কামও আছে। হুতি যাও, বাসা শুরু করে দি। আমি একা একা শুইতে পারি না, আমাকে হেল্প করা লাগে। ওরে বাবা, এটা তো জন্মের একটা খাঁটি জিনিস, এটারে বলে হেল্প করতে হবে, এমনি লাড়ি ছোড়া লাগবে না। বেহুতি যা, উতি যা, উতি যা, লাইট বন্ধ করছি। হায় হায় আল্লাহ গো, আমার কপাল পড়ছে। আল্লাহ, আমার কপালে এইগুলা লিখছো, আমি কিনা সতীনের সংসার করব। আল্লাহ, তুমি এটা কি করলা? কি করলা তুমি? হায় 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 হায়, ও মা, মা কি হইছে? বিলাপ করে কাঁদতেছস কেন? ও মা, কি হইছে তোর? ক মা, আমি বাঁচবো না মা, তুমি তাড়াতাড়ি আমার কবর খোদার ব্যবস্থা করো। হায় হায় হায়, কি কয়? তুই বাঁচবি না কেন? আর আমি তোর জন্য কবর খুদুম কেন? তুই যদি ভাঙ্গা না কস আমি বুঝুম কেমনে? ক আমারে। যার সংসারে সতীন আছে সে বাইসা কি করব মা, তুমি আমারে গো। সতীন? কার সংসারে সতীন? তোমার জামাই ওই বেঈমান আরেকটা বিয়ে করছে মা। তোর জামাই আরেকটা বিয়ে করছে? ও মা, ওরে এত বড় সাহস! আর কইলজা কয়টা? হ্যাঁ, ও কার মাইয়ার সতীন নিয়ে আইছে ও কি জানে না? হ্যাঁ, ও 14 গোষ্ঠী আমি উদ্ধার কইরা দিব। কোনখানকার সতীন কি তুই জানোস কিছু? কিচ্ছু জানি না। তুমি আর কি করবা? ও তো বিয়ে কইরাই ফেলাইছে। ওরে নিয়ে ঘুরবো, ওরে নিয়ে খাবো, ওরে নিয়ে ঘুমাবো। তুমি জানো ওর সঙ্গে বাসরও করবো। ও বাসর তো মনে হয় অলরেডি হয়ে গেছে, আমি তাই খাইছি। আল্লাহ গো, বাসর করছে আমার জামাই আরেক মাইয়া দিয়া। ওর বাসর? মা, আমি ফিট বললাম মা। এই, তুই যাবি, যাই খবর নিয়ে আসবি কোন বাড়ির মাইয়া, কোন ঠিকানা, কার মেয়ে, কি করে, কেমন দেখতে, সব খবর নিয়ে এসে আমারে কবি। তারপর ওই মাইয়ার 14 গোষ্ঠী আমি উদ্ধার করব। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাইতেছি। যা মা, আমার প্রেশার নাই হয়ে গেছে মা। কোনো চিন্তা করিস না, তুই মার কাছে আইছস। হ্যাঁ, মার কাছে আসলে প্রেশার বাইরা যায়। ওই প্রেশার কমাম আমি ওই হারামজাদা জামাই। কত বড় সাহস! হ্যাঁ, আমার মাইয়ার উপরে সতীন আনছে। আজ তোর লগে বাসর করি, বড় মজা পাইলাম, বড় টেস্ট পাইলাম। মনে হইতেছে জানো কি, ওই যে শীতকালে নতুন দোলালু খায় না, এরম লাগছে। আমারও তোর সাথে বাসর করে অনেক ভালো লেগেছে। মনে হয়েছে
আমি গরমকালে বেলের শরবত খেলাম। বাবারে, গরমকালে বেলের শরবত খাইছস? তুই তো মজাই মজা। শুন রবট, আজ জীবনে হাজার হাজার বাসর করছি, কিন্তু তোর লগে বাসর করে আনকমন ফিল পাইছি, বুঝলি? কারণ তুই হলি রবট, জিমই ঘুরাই ইমই ঘুরি যাস, এটাই ভাল লাগছে। আচ্ছা, এত কিছু করলাম, তোরা বউ বানাইলাম, বাসর করলাম, তোর তো লোকেশনটা বা অ্যাড্রেস নিলাম না, বা পরিচয় পর্ব শুরু করলাম না। হাসা করি কস রবট, তোর ভাই বোন কজন, মা বাপ কজন? আমার ভাই আছে, বোন আছে, মাও আছে, কিন্তু আমার তো কোনো বাবা নেই। আহারে, কারে বিয়ে করলাম? নিশ্চয় তোর মা চরিত্র খারাপ, তুই যারগা সন্তান, মানে যার সন্তান। তুই যদি আমার স্বামীজান না হইতিস, তোকে একটা লাথি মেরে এই খাট থেকে ফালাইয়া দিতাম। হালার পোহালা, আমার মায়ের চরিত্র খারাপ না। শোন, রোবটদের কোনো বাবা হয় না, কিন্তু যে আমাকে বানিয়েছে সে আমার মা, বুঝলি? আচ্ছা, শাশুড়ি থাকলে শ্বশুরের গোষ্ঠী গিলাই। দুলা ভাই, আপনি কি করছেন? আপনি বলে আরেকটা বিয়ে করছেন? এই মেয়ে বিয়ে করছেন? এই মেয়ে তো দেখতে একটু সুন্দর না। আমার আপুরে রেখে আপনি কোন সাহসে বিয়ে করলেন বলেন তো? আরে শালি, কি ক গন্ডমূর্খের মতো? এ তো মানুষ না, এ রবট। রোবট? হ, রোবট বিয়ে করছেন আপনি? তোর বিশ্বাস না ইসা? এই দেখ লড়াটা, দেখছস? এটা তো রবট। দুলা ভাই শুনেন, এটা রোবট হোক আর যাই হোক, কয়দিন পরে এই রোবটের বাচ্চা কাচ্চা হইব, আমার আপুর বাচ্চা কাচ্চা হইব, তখন তো একটা ঝামেলা লেগে যাবো। আমার আপু এমনি কিন্তু অনেক কষ্ট পাইতাছে, আমি আমার আপুর কষ্ট দেখতে পারবো না। আপনি এই রোবটরে এক্ষুনি তালাক দিয়া এ বাড়ি থেকে বের করে দিবেন। এ শালি, তোর কি মাথা খারাপ হয়েছে? এই হলো রোবট, মানে এ তো ফুতুল। ফুতুলের আবার বাচ্চা কাচ্চা কেমনে হয় বুঝছ না? এগুলা খালি মুরুখে রয়ে গেলি তোর বোনের মতো। এই মেয়ে শোন, রোবটদের কখনো বাচ্চা কাচ্চা হয় না। রোবটরা সব করতে পারে, কিন্তু বাচ্চা জন্ম দিতে পারে না, বুঝলি মূর্খ? ও তাহলে এই কথা, তাহলে ঠিক আছে। যদি বাচ্চা কাচ্চা তোমার না হয় তাহলে সমস্যা নাই, আমার আপুর বাচ্চা কাচ্চা হইব, সেটা লালন পালন তুমি কইরো। আর যাই হোক, তুমি কেমন পুতুলের মতো, আসলেই তো রোবট। তাহলে সমস্যা নাই দুলা ভাই, আপনি বাসর করেন, আপারে বোঝানোর দায়িত্ব আমার, আমি গেলাম। এটিকে জানোনি আর বড় বেবি আছে না, হের বোন, তার মানে আর শালি। খাইছে ও খোদা রে, রবটের ব্যাটারি চার্জ চলে গেছে, চার্জার করে রাখলাম। আর জায়গা কোনান দি চার্জ দিম, ছিদ্র তো দেখি না। আয় হায়, এটারে চার্জ দিয়ে আবার উঠাই, আবার ভাষণ করতে হইব। আপা, ওই আপা, আপা রে, কিতারে এই উতালানি সিলর কা কিতাছে কোঙ্গা মচ্ছে নাই? তুমি কি আমার বিয়া করাইবা নাকি আমার নিজের বিয়া আমি নিজেই করব? কারে কস? তোমারে কই একটা সোয়ার দিমু ধরি ওই ওরে লই আই হত্র এলাকা, মানে অত্র এলাকা একের 19 গ্রামের ভিতরে ওগা মাইয়া হেডের গা পর্যন্ত আই চাচি যে আর হোলাগারে ওগা বউ দাও, কেউ দিত না। কে দিত না কে লিগা? হ্যাঁ, আই কি পুরুষ না? আরে হ্যাঁ, তুই তো পুরুষ, তুই তো আর কাছে পুরুষ, কিন্তু মানুষের কাছে তুই অর্ধেকা পুরুষ। এটা কথা আমি বুঝি না। আমার যেমনি হোক তুমি বিয়া করাইবা, আর যদি তুমি আমার বিয়া না করাও তাহলে আমি আমার নিজের বিয়া নিজেই করব। বাবা বেটার হ্যাডম কিতা আই হারা গেরাম ঘুরি ওগা বহাইয়ে না তোর বিয়া করতাম, এতে নিজের বিয়া নিজে করবো। তোলা মানে মাইয়া বই রয়েছে কেন? তো বউয়ের এসে কি করছি? আজকাল কি বউয়ের অভাব আছে নাকি? হ্যাঁ, বউয়ের অভাব নাই, তাহলে ওগা বচ্চা হাইয়ের না কা ছোট মোট 2-3 বছর হোক যেচ্ছে হোক। তুমি তো পাইবেই না, কারণ আজকাল মনে করো যে রাস্তাঘাটে বাজারে হাটে সব সময় সব জায়গায় বউ পাওয়া যায়। হ্যাঁ কিতা কস? বাজার ঘাটে বউ পাওয়া যায় কেন? হয়তো যায়। তোমার মচ্ছে দেয় যা 40 বছর অন ওগা বউ হাইয়ের নাই। তুই কনে হাসত বউ? হলো তোমার আমি একটা কথা কই। আচ্ছা ক। ওই যে শোরুম আছে না, শোরুম, ওই যে মোটরসাইকেলের শোরুমে যেরকম মোটরসাইকেল পাওয়া যায়, গ্যারেজ, ফ্রিজের শোরুমে যেরকম ফ্রিজ পাওয়া যায়, হ্যাঁ, টিভি শোরুমে যেরকম টিভি পাওয়া যায়, হ্যাঁ, এরকম বউয়ের শোরুম আছে। হাসানি হ্যাঁ, শোরুম বার হয়েছে কেন? এটা 3 নাম্বার হোম মন্দির হলা, তুই আর কি বলো থাইছত কেন? শোরুমে বউ পাওয়া যায়, শোরুমে পাওয়া যায় গাড়ি ঘোড়া, ফ্রিজ টিরিজ, টিভি, তারপরে ওই এলইডি মেলইডি, এরপরে আইস কুকার, গ্যালাস কুকার, ইডি পাওয়া যায়। আরে এগুলো তো পাওয়া যায়, এগুলো তো আগে থেকেই পাওয়া যায়। এখন থেকে বউ পাওয়া যায় শোরুমে। হাসানি শোরুম, বউর শোরুম বার হয়েছে কেন? হ্যাঁ। তাহলে একটা কাম করিস বাবু, তোর বউ তো আনবি লগে, তোর আবার লাই ওগা বউ আনিস,
দাঁত বাঙ্গাল না আড্ডি না সবাই তো আরে ওরে হুমুন্দির পুলা তোর বিয়ার কথা চিন্তা করি না, আই তো আর বিয়ার কথা চিন্তা করতে আসি। হ্যাঁ হলো তোমার আমি একটা কথা কই, আমি শুরুতে বউ কিনা তারপরে ওরে বিয়া করুম, তুমি টাকার ব্যবস্থা করো। আরে বাবুরে টেয়া যত লাগুক দিবু, তুই তো স্বার্থপর হলা, তোর মতো হলে বেম্যান হলা। আর হেডে দিচ্ছে না কার হেডে দিচ্ছে নিজেও কইতাম পারি। বাপের দিকে একটু সাইটিয়া রচ্ছা কিল্লা কেন বালিশ লই হুতি থাই। তোমার দিকে আমি পরে চাই দিহুম, আমি এখন শুরুতে যাইতাছি, একটা বউ পছন্দ কইরা দরদাম কইরা তারপর আমু, তুমি টাকা দিবা পরে আমি বিয়া করুম, ঠিক আছে? আর নাইলে তোমার একবারে এই ইস্টা দিয়ে দিলাম। গেলাম আমি। ওহন হ্যাঁ কানা লেঙ্গা ঘোরা প্রতিবন্ধী চাই আনিস, বালা চাই আনিস। আরে আমি শুরুতে কিনবো, এটা তো ভালো করে দেখতে হই না, চালাইয়া তারপরে আনবো। হ্যাঁ ভিতরে দিয়ে দেখ বাঙ্গা সুয়ার প্রতিবন্ধী লেঙ্গা তুমি চিন্তা করো না। দেয়া যায় বুঝছ তো? শোরুমের মাল ছাই কিনিস নলে 2 নম্বর পরে দিব। আরে শোরুমে বেলে বহা যায়, যাক হেতে আনলে ইয়ার হরে আইল চাই গাড়ি তাড়াতাড়ি যাই হাজিয়া লাই। দাও তো। হ্যাঁ মাছি বইছে কোন নাই, হালার ফালা মাছের জায়গা ভালি না। আমার রবট বোর রক্ত খাইতেছ শালা মাদারি। হ্যাঁ আর আসেনি কোনা দি মাছি বইছেনি না। ঠিক আছে বউ একখান পাইছি, একটার দারুণ দেখতে মনে হয় ফিলিপাইনি। হোলানে দেখলে যুবক হোলানে দেখলে এগুলো লোল হইব। এই না বউ কারে কয়? স্বামী, স্বামী, তুমি আমার সাথে বাসর করেছো ঠিকই, কিন্তু হানিমুনে আমাকে ঘুরতে নিয়ে যাবে না? ভালো কথা কইছো, বিয়ার পরে বাসর হয়ে গেছে, এখন তোমার সাইড হইলো হানিমুন। কিন্তু কেমনে নিমু? তোমার উড়ান যাইব না বিমানে, উড়ান যাইব না প্রাইভেট কারে, উড়ানো যাইব না মনে করো বড় মাইক্রোবাসে, তোমার উড়াইতে হবে কোথায় জানো? অ্যাম্বুলেন্সে। যেহেতু তুমি রবট বেকা তাড়াও থাকবা, কিন্তু সমস্যা আছে, তোমার যদি হঠাৎ করে ছাড় চলে যায় তো অ্যাম্বুলেন্স চালক হবে বা এই মালটা আমি নিতে রাজি নাও, এই লাশটা হসা ধরবো, তখন তো বিপদে পড়ে যাবো। অতএব আপাতত হানিমুন এখানেই করো, ঠিক আছে? না স্বামী, তুমি আমার মনটা একেবারেই খারাপ করে দিলাম। রোবটের আবার মন আছে, এটা খারাপ হয়? জীবনে প্রথম শুনলাম। শালার মাথারি খাড়াই থাক, বেশি কথা কইছা। দুনিয়ার টিয়া লাগবে না হানিমুন। হ্যাঁ তোমারে নিয়ে হানিমুন করবো কক্সবাজার। হারুন ভাই, হারুন ভাই, কিসে রে? হারুন ভাই, হ্যাঁ আপনি বলে একটা বউ কিনে আনছেন শুরুতে, এটা নাকি? এটাই তো রবট। ওরে বাবা, হ্যাঁ কত সুন্দর। বাবা বাবা, হারুন ভাই, হ্যাঁ এটা কি কথাবার্তা সবই কইতে পারে? সব মোটামুটি সব বুঝে। কাজ কাম সবই পারে? হ্যাঁ এই তো একটু আগে আমার লগে বাসর করে আইলো। কি হ্যাঁ বাসুরি করে লাইছে? করিয়ে লাইছি। বাবা হারুন ভাই, হ্যাঁ কিসে? আপনি তো মনে করেন যে বাসুর কইরা ফেলছেন, হ্যাঁ তাহলে তো আপনার শখ মিটে গেছে, তাহলে এটা এখন আমার কাছে বিক্রি করে দেন। সুবড়ায় গাল হাড়া আলা মহালার হোয়ালা, এত সুন্দর একটা কসকসা জিনিস আনছি ফিলিপাইন থেকে অর্ডার দিয়া, তোর কাছে বিক্রি করে ফেললাই? সামনে আমার কাছে বিক্রি করে দিয়ে আপনি আরেকটা অর্ডার দেন। আরে না, এখন আপাতত বর্ডার ওইদিকে যাওয়া যায় না, চেক চলতেছে। কি কোন অরুণ ভাই, আপনারে আমি শেষ ভরসা মনে করছিলাম, আমার বাপেরে দিয়ে কিচ্ছু হয় নাই, আমি বিয়া করমু বউ নাই, যেই শুনছি যে আপনি বউ আনছেন শুরুতে অর্ডার কইরা, এই তো মনে করেন যে আমি আপনার উপরে ভরসা হয়ে গেছি। ভাই রে, ফিলিপাইনের যে যাইয়া শোরুম থেকে অর্ডার দিয়ে তোলাই আমি একটা আনতাম, কিন্তু এখন সমস্যা বর্ডারে কড়াকড়ি যাইতেছে, বুঝছো? বর্ডার দিয়ে বললে ফাঁস হওয়া যায় না, কারণ এগুলারে আমি তো কোলো করি আনতে হয়, এগুলা তো মনে কর রবট, তো মানুষ না, কোলো করি বর্ডার পার হইতে হয়। আমি এক কাজ করি, বাংলাদেশে একটা মার্কেট আছে, হিয়ানো আই দেখছি সুন্দর রবট আছে, তুই হিয়ানো যে একটা অর্ডার দে, ওই যে যমুনা পিসের পার আছে না, হ্যাঁ ওইনার মধ্যে ককটা দিয়ে আসি, দারুণ চেহারা কি হেভি। তাই নাকি? হ্যাঁ। তাহলে হলেন অর্ডার তো আর আমি করতে পারি না, হ্যাঁ। আপনি করে দিন। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি করে দিব, দেখছো তুই কি সুন্দর। তাহলে আমি বউরা একটু চাই দিয়েছি। দইরা যাবি? হ্যাঁ। দইরা চাইলে কিন্তু 500 টাকা দিতে হইব। আর কি করে আপনার বউ, আমি একটু দেখবো, এর লেগে টাকা দিতে হইব। আচ্ছা আমার একটু চাইনিজ খাবাস, ঠিক আছে? দইরা দেখ। এই দা তুই তো খাড়ো, চেয়ার উঠ। হ্যাঁ দইরা দেখ। অনেক সুন্দর। হ্যাঁ বাবা, হারুন ভাই, কি সুন্দর নাক, কি সুন্দর চোখ, কি সুন্দর চুতা, কি সুন্দর শরীর, মা গো মা। এই হালা বুকের মধ্যে ঢুকতেছে। আরে দেখতেছি তো দেখ, মুখ দেখ। আপনার বউ দেখে আমি আর লুক সামলাইতে পারতাছি না, সহ্য করতে পারতাছি না। তাই নাকি? হারুন ভাই, হ্যাঁ। বুঝে গেল কি? কাউয়া আলার ফালা রবটের কাছে সুমা দিত, অন্ত আটকে গেছে, কিতাব এই হালা এই নাম
মাথারে তুই চুমা দিতে গেলে কেন? মা আমি মনে হচ্ছিলাম আপনার ফাঁকি দিয়ে একটা চুমা দিয়ে দামুকা দৌড় স্বামী ছাড়া যে চুমা দিব অটোমেটিক আটকে যাইব, এটাই সতীর্থ নারী। তাহলে তো হারুন ভাই এটাই ভালো হইব। মনে করেন যে আমি বিয়া করে আনলাম, পরে মনে করুন আমি যদি কোনো জায়গায় যাইগা, তাহলে আমার বউরে যদি কেউ ধরবার রাখে, তাহলে জীবনও ছুটে যাইতে পারবো না, ওই আটকে থাকবো। হ্যাঁ ইয়েস, এই জন্যই তো আমার এই বুদ্ধি। যাই আমি তাড়াতাড়ি আমার যা। বিয়ার ব্যবস্থা করি, টাকা পয়সা পাও করি। যা 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 যা। হ্যাঁ যা। কেডার মাইল? এই শালা মারানি, আর থাপড় দিলি কা? হালার পোহালা, তোর সামনে ওই ছেলে আমার সতীত্ব নষ্ট করার চেষ্টা করলো, আর তুই স্বামী হইয়া আমার সতীত্ব ধরে রাখতে পারলি না। আরে হেতে অন খানায় মৃত্যু হারে না, অল্প বয়সে হলা অন হেতের হে বয়স হয় না, সতীর্থ কিচ্ছু হয় না, হেতে চলে গেছে। চলো 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 চলো, চাওছেন আবার এটার মতো আরো তা একটু হইব। আরে কাইক দিদি আড় লাগে, কি বিপদ আছে। ওমা আসতেছে না কে? আর একটু ধৈর্য ধর, আসবো তো। ওই মেয়ে 14 গোষ্ঠীর খবর নিতে একটু সময় লাগবে না? বাপ কই, মা কই, কি কই, একটু ধৈর্য ধর। বাপের নাম কি, দাদার নাম কি, মার নাম কি, 14 গোষ্ঠীর নাম কি, নিয়ে আসো সব খবর। আরে মা আমি সব খবর নিয়ে আইছি। ওই মেয়ের বাপ মা 14 গোষ্ঠী ভাই বোন কিচ্ছু নাই। কি কথা কিছু নাই মানে? ওকে আসমান থেকে পড়ছে নাকি? আরে মা তুমি বুঝতেছো না, আমি নিশ্চিত ওই মেয়েরে কুড়াইয়া পাইছে, ময়লার ডাস্টবিন থেকে তুইলা নিয়ে এসে, সেই জন্যই তোর মা বাপ কেউ নাই। কেমন কথা কইলি? আচ্ছা কুড়ায় পায় তো এতটুক বাচ্চারা বিয়ে করে নিয়েছে? আরে মা ওইটা কোনো মেয়েই না। তাহলে কি হিজড়া? হিজড়া মান সম্মান ইজ্জত সব গেল, হিজড়া কিনা তোর সাথে নইলো? সি 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 সি, একটা হিজড়ার সঙ্গে নাকি আমি সংসার করবো? হায় মা আপু ওইটা মেয়েও না হিজড়াও না, ওইটা একটা রোবট। রোবট? হ্যাঁ দুলাভাই একটা রোবট বিয়ে করছে জানো। ওই রোবটরে আমি নামের ছেড়ে দেখছি, রোবটরে তুমি যেই দিকে রাখবা সেই দিকেই থাকবো, একটুও নড়াচড়া করে না। ওই রোবট কোনোদিন বাচ্চা জন্ম দিতে পারবো না। তাতে কি হইছে? হ্যাঁ বিয়ে তো করছে, লাগে সংসার তো করবে, আমি কি করব? হ্যাঁ কলা খাবো? আরে মা তুই এত কান্নাকাটি করতেছিস কেন? তোর জন্য তো একটা সুখবর, রোবট ওর সাথে তো বাসর হয়ই নাই, বাচ্চা কাচ্চাও হইব না। হ্যাঁ শুনছি তো বিদেশে জার্মান আমেরিকায় রোবট কিনা আনে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়া, আইনা ঘরে সব কাজকর্ম করায়। তুই তো একটা ফ্রিতে চাকরানি পেয়ে গেলি, তুই ওরে দিয়া ঘরের সমস্ত কাজ করাবি, টিপবি, যা ইচ্ছা তাই করবি। তোর জামার উপরে যখন তোর রাগ হইব না, রোবটটার ইচ্ছা মতো ডিং 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 ধলাই করবে, ও কিছুই কইতে পারবে না, চুপ করে মাইর খাবে। কথা তো ঠিক কইছো, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। আমি তো বড় বড় সিনেমায় দেখছি রোবট দিয়ে কত কাজ কাম করে। মা তাইলে আমি রোবটরে দিয়া আমার সংসারের সমস্ত কাজ করামু, আমার নিজের কিছু করা লাগবে না। ভাগ্যটা অনেক ভালো রে। যা 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 দেখাই। আচ্ছা দেখাইতাছি, ওই মেয়ে যদি সত্যি সত্যি রোবট হয় তাহলে কিন্তু এই বাড়িতেও নিয়ে আসবো, নিয়ে এসে এই সংসারে যা যা কাজ আছে সব করামু। একেবারে ঠিক কইছস, আমারও লাভ হইব। যা মা, তাহলে আমি চলে যাই, আর দেরি না করি। যা মা যা যা। এই শোন, চল ঘরে যাই, ঘরে যাইয়া ঘরে যত সমস্ত ময়লা কাপড় চোপড় থালা বাটি যা যা আছে সব বাই করি। আজকের থেকে আমরা কোনো কাম করব না, রোবট দিয়ে কাম করাবো, পায়ের উপরে পা তুলে খামো। চল উঠো। তার মানে এইটাই সেই রোবট? হ্যাঁ গাছ কত শক্ত শক্তই দেখা যাইতাছে। হ্যাঁ দেখি তো একটু পরীক্ষা করে।
মারো স্ক্যান, মারো স্ক্যান, মারো স্ক্যান। ও বাবা, রোবটে আবার দেখতেছি কথাও কইতেছে। মারো স্ক্যান। মা তো কইছে যে ইচ্ছা মতো মারলে নাকি রোবটের গায়ে লাগবে না, তাহলে আবার এই যে কইতাছে যে মারো স্ক্যান, মারো স্ক্যান। হ্যাঁ দেখি তো আরেকবার। মারো স্ক্যান, মারো স্ক্যান। এই মাথারি কি শুরু করছিস? তুই রোবটের মারস কেন? আরে এটা তো রোবটই, মারলে কি হইছে? ও তো ব্যথা হইবে না, ওর মধ্যে তো আর রক্ত মাংস নাই। আর ওর ব্যাটারি বড়, আর ব্যাটারি চার্জ চলে যাবে। ও কইতেছে না মারো স্ক্যান, মারো স্ক্যান। এটা ব্যাটারি চার্জ চলে যাচ্ছে না। কই দেখে? এর ভিতরে তো ব্যাটারি ঢুকানো, চার্জ দেওয়া। কোন জায়গা ব্যাটারিটা? কোন জায়গায়? এই যে পিছন দি। পিছনে? হ্যাঁ সেন আছে? হ্যাঁ সেন আছে। খুলমু? নাউন খোলার দরকার নাই। আহা, আমি তো মনে করছি ও একটা রোবট, ওরে মারলে তো কিছুই হইব না। কড়া কথা রেকর্ড করা আছে, যেমন মারো স্ক্যান, খাইছো স্ক্যান, জুতা দি ফিডামো, এই ধরনের কড়া কথা রেকর্ড করা আছে। এটাও কইতে পারে? হ্যাঁ। কই কোক তো এই কথা জুতা দি ফিডামো, জুতা দিয়ে পিটামু। দেখছস? এই কড়া কথা রেকর্ড করা আছে। এটা কি পড়ছে গো? এটা স্টাইল। এগুলো কি? স্টাইল। বাবা, ঘড়িটা তো খুব সুন্দর। এই ঘড়িটা আমি নেই। আরে এটা টাইম রোবট ছাড়া কেউ বুঝে না। তুমি কি এটা টাইম বুঝবে? তো তুমি কি কইতেছ? আমি কি মূর্খ? হ্যাঁ, রোবটের প্রতি পিরিত বাইরে গেছে। আরে রোবট হলে আমার জানার জান কলিজা, এটা ফিলিপাইন থেকে অর্ডার দিয়ে আনছি। কি কয় কার লগে কারে মিলে? ও 2 দিন হইছে আনতে পারো নাই, এর মধ্যে তোমার জানের জান কলিজার কলিজা, তাই না? আর আমি কি বানের তলে ভাইসে আইছি? তুমি কোন সময় আমারে গুরুত্ব দাও না। আরে দিছি, তোমারও তো বিয়ে করছি, আজকে 10 বছর হইছে। একটা বাচ্চা কাচ্চা নিতে পারো নাই, অন সিঙ্গেল ঘুরতে আসো। রোবট বিয়ে করছি শখ কইরা, যদি একটা বাচ্চা হয়। রোবটের কোনদিন বাচ্চা হয়? হ্যাঁ, দাদারে আদা পড়া দিতে আসো। ঠিক আছে, বাচ্চা টাচ্চা দরকার নাই, আমি হেরে নিয়ে এমনি ঘুমামো। না না, তোমারে ঘুমাইতে দিব না। তুমি ঘুমানোর সময় আমার লগে ঘুমাবা। এই রোবট আজকের পর থেকে আমার সঙ্গে থাকবো। কেন এত কষ্ট করে ফিলিপাইন থেকে অর্ডার দিয়ে আনছি, তোমার লগে থাকবো কেন? এরে দিয়া আমি সংসারের সমস্ত কাজ করাবো। তোমার কাছে থাকাও যা, আমার কাছে থাকাও একই কথা, বুঝছো? না, ওর আবার এই কথা রেকর্ড আছে যে আমার কাছে মাঝে মাঝে রাত্রে না থাকাস, তাহলে জুতা দিয়ে পিটামো। রেকর্ড আমি অন্য কিছু করবো, ঠিক আছে? রেকর্ডটা ঘুরাই দেবো, সমস্যা কি? কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে আমার কাছে দিও, তুমি একলা ওরা বুক করি। না না, ও আমার লাগেই থাকবে। না না, আমি স্বামী ছাড়া ঘুমাইতে পারি না। সুপার খাবি? একটা সুপার দুম কথা কইলে, বুঝছো? স্বামী ছাড়া ঘুমাইতে পারে না? হ্যাঁ, ওই তুই রোবট, তুই স্বামী ছাড়া ঘুমাইতে পারবি না কিসের জন্য? তুমি এটা রেকর্ড করে দিছো না? ওটা রেকর্ড করে, রেকর্ড করা আছে। ওটা না, ওটা ফিলিপাইন থেকে রেকর্ড করে দিছে। হ্যাঁ, ওরা ইম্পর্টেন্ট যে ডায়লগগুলো আছে, ওর মধ্যে আরো রেকর্ড করা আছে। মানে তোমারে মারে কাটিয়ে লাইতে এরকম রেকর্ড করা আছে, যদি উত্তেজিত হয়ে যাবে। ও তাহলে উত্তেজিত করা যাবে না? না না না। আচ্ছা ঠিক আছে, আমি খালি সংসারে কাম করাম। আচ্ছা ঠিক আছে, কাম কাজ করে কেমন, মাইরগো না। না, নিয়ে যাই। যাও যাও। আই চল চল চল। কানছার, হাঁটার স্টাইল অন্যরকম। কানছার। ওই যে রেকর্ড করা আছে। 2 দিন মিলি গেছে, আমার আর লাঠি ছোড়ার দরকার নাই। শান্তি আর শান্তি। কি দারুণ একটা রোবট বউ পাইলাম। বাজারও যাই, 3 কেজি এলা 2 ইলিশ মাছ লই আনি। ভাইরে ভাই, কি আপনার আর আমার কি কপাল! সবচেয়ে বড় কপাল হইলো হারুন ভাইয়ের। হারুন মিয়া? হারুন মিয়া কি করছে? হারুন মিয়া আবার কি করছে? হ্যাঁ, যেটা আমরা করতে হারিনো সেটা হারুন ভাই করছি। আমি কত চেষ্টা করলাম একটা বিয়া করার লেগে, পারি নাই। পত্র লাগাই কোনো মায়া পাই নাই। আরে বাবা, সেটা তো বলছি, কিন্তু হারুন মিয়া কি করছে এটা না? আরে জানো না, হারুন ভাই একটা নতুন বিয়া করে বউ নিয়ে আইছে বাড়িতে। কি কথা? হারুন মিয়া বিয়ে করছে কেন? হেতার না বউ আছে, আর একটা বিয়ে করে কেমনে? আরে বউ তো ওইটা আছে, আর এখন যেটা বিয়া করছে এটা যেমন তেমন বউ না, ওটা রোবট বউ। রবট বউ? রবট বউ বিয়ে করে হাতে কি করবো? হাতে কি করবো মানে? বিয়া করছি, বিয়া করে যা করে তাই করবো। এটা তো পুরাটা লোহা, লোহা লক করার লগে আবার কি করবো? আরে লুহানা, আমি দড়ি দড়ি দেখছি, একবারে অবিকল মানুষের লাহান। আর আমি যখন গেছি বললাম তারা নাকি বাসর টাসর করে বইয়া আসি। পাগলের মতন কথাবার্তা। এই মাইয়া কি মন করছে লবজি বিয়ে করছে? বিয়ে করা এই লবট বউটা কিছু করতে হারেনি কোনো। আরে করতে আরে মানে ঘরের যত কাজ কাম আছে মনে করে যে 5 মিনিটেই করে নাই। রোবট বলে কথা, তুমি কি জানো না? হ্যাঁ, রোবটের নাম কি জীবনে হলো নাই? লবটের নাম শুনছি, কিন্তু হাতার কথা এমন এমন করে লড়ো সরে। হ্যাঁ, এমন এমন করে লড়ে ছড়ে ঠিক আছে, কিন্তু কাজ কাম বাসুর ঘর সব একবার মানুষের মতো। মানে লবট বউটা কিরিম মা।
আরে দেখতেও 100 দেখে তো আমারই পছন্দ হয়েছে। হারুন ভাইরে কইলাম যে আমার কাছে বেচতে, আপনি আরেকটা অর্ডার করে আনেন শুরুতে, তাও দিল না শালা শালা। অসুবিধা নাই, ঠকে দেন, আমি লইছু দিয়ে মিলি চলে কেমনি পরকিয়া করি। পরকিয়া? গরু বেড়া, এটা মানুষ নাকি যে পরকিয়া করবো তোর লগে? হ্যাঁ, এটা হচ্ছে রুবট। হ্যাঁ, পরকিয়া টরকিয়া বুঝে না। তবে হ্যাঁ, হারুন ভাইয়ের লগে একবার সেটিং করা, বুঝছো? তুই আমার সম্পর্কে কিছু জানার চাপ, যদি জানতি তাহলে এই ব্যাপারে কিছু বলতে না। এই গ্রামে যতগুলা সংসার বানছে সব আমার কারো বানছে, কারণ আমি ব্যক্তি মাইয়া হলার লাগা পরকিয়া করছি। ছোটবেলায় আমি একটা বিচারে গেছিলাম আমার আব্বার লগে, দেখছি ওনে আপনারা বাইন্দা রাখছিল। ওই কথাটা আমার আইজও মনে পড়ে। যদি আমি এতগুলা মাইয়ারে কন্ট্রোল করতাম, আরি লবডও আমি কন্ট্রোল করতাম, হাইমো এদের আর কাছে বুলাই বালাই ফুসলাই ফসলাই যেভাবে খাও লইয়ামো। ঠিক আছে আমি দেখবো। যদি তুমি ওই রোবট বউরে পরকিয়া কইরা তুমি যদি তোমার কাছে আনতে পারো, তাহলে বুঝবো তুমি একটা আসল পুরুষ, বীর পুরুষ। বীর পুরুষ। আমি তোকে এই কথাটা চ্যালেঞ্জ করি বললাম, আমি ওকে বিয়া করি আর বাড়িতে লই চলি যাবো। আচ্ছা ঠিক আছে, ফলনি এখনই যাবা? এখনই যাই না, একটু বাউ করে ফিরে চল। উমা কিসে রবট দে ভূমি করতেছে? ও বউ, ভূমি করো গা। মাথা ঘুরায়, মাথা ঘুরায়, টক খাইতে মন চায়, চুয়া খাইতে মনে চায়, গন্ধ গন্ধ লাগে। হ্যাঁ, কাম সারছে তো তো কারবার হয়ে গেছে। তুমি তো তাহলে প্রেগন্যান্ট হয়ে গেছো। রবটের বাচ্চা হইব, কারে কমো? এই কথা কারে কমো? কে বিশ্বাস করবো? আমারও মনে হইতাছে আমি বাচ্চার মা হমু। হ্যাঁ, কয় কি তোমার বাচ্চার মা হইবা? বাচ্চা কত না আইলো? এই আমার তো সন্দেহ লাগতেছে, কারো লগো না আকাম কুকাম করছো নি। তুই কি ভুইলা গেছস তোরে যে একদিন লাথি দিয়া বিছানা থেকে ফালাইয়া দিছিলাম? আমার চরিত্রে দাগ দিবি না, আমি হইলাম সতী সাবিত্রী রোবট। আমি বুঝলাম না, তোরা থুই গেলাম বালা। হ্যাঁ, তোর মাথার বোট কে ফাল্টাইলো? আশা করি ক কথা কম ক, কথা কম ক। আমারে ডাক্তারের কাছে নিয়ে যা, মাথা ঘোরানি বেশি হইতাছে। থাম থাম, ডাক্তার? কোন ডাক্তারের কাছে নিব? হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, প্রফেসর না এমবিবিএস? ও ভালো কথা, রোবট ডাক্তার তো বাংলাদেশে একটাও নাই, সব তো মানুষ আর মতো। রোবটে না রোবটে চিকিৎসা করবো, তো এই ডাক্তার তোর কেমন চিকিৎসা করবো? যে শোরুম থেকে আমারে কিনে আনছস ওই শোরুমে নিয়ে যা, ওইখানেই আমার ট্রিটমেন্ট করানো হইব। হায় হায়, ওটা তো ফিলিপাইন, ওটা তো অনেক দূর। এত দূরে তোরা বিমানে উঠাবো কেমনে, নিমু কেমনে? এক কাজ করি, আঙ্গো পাশের গ্রামে হালিমার মা আছে, হেতি আবার নর্মাল ডেলিভারি বালা করে, তোরা সাবি সুবি ঠিক করে দিব। হেতে বেসা চল, নিয়ে চল। উঠ উঠ, তোর স্টাইলে তুই হাঁট, তোর স্টাইলে তো আরো হাঁটন লাগে। মা গো মা, এই হাঁটা তো আর বাদ দাদা চোদ্দ গোষ্ঠী হাঁটানো নতুন স্টাইল। মা কই গেল তুমি? মা, মা তাড়াতাড়ি বাইরে আসো, কি সর্বনাশ হইলো। আবার কি হইলো? মা, হ্যাঁ, আমি তো এটা কোনোদিনও স্বপ্নেও ভাবি নাই এই কাণ্ড ঘটবো। কি কাণ্ড ঘটলো আবার? রোবট তো প্রেগনেন্ট হয়ে গেছে। কি কস? তোর মাথা খারাপ হয়ে গেছে? রোবট আবার প্রেগন্যান্ট হয় কিভাবে? আমি তো জানি না, কিন্তু একজন প্রেগনেন্ট মহিলা যে যে কাহিনী করে, ওই রোবটের ঠিক সেম কাহিনী করতেছে। বমি করতেছে, তার নাকি মাথা ঘুরাইতেছে, সে কিছু খাইতে পারতেছে না। আহা, ওইটা হলো যন্ত্রপাতির জিনিস, ব্যাটারির জিনিস। হয়তো ব্যাটারি লো হয়েছে, নাহলে ফাঁক ফুক দিয়ে পানি পুনি পড়ছে, থালবাটি ধুইতে যায়, এই জন্য হয়তো একটু উল্টাপাল্টা করতেছে। ঠিক হয়ে যাবো। তুমি এত চিন্তা করো না তো, আমি তো প্রথম দিনই সবকিছু জিজ্ঞাসাবাদ করে আইছি। ও প্রেগন্যান্ট হইব কেমনে কও তো? তুই ছোট মানুষ, তুই কি জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, তুই কিছু বুঝোস? মা, আমি তোমার বুঝাই কইতাছি, দেখো আমি তো পড়াশোনা করছি। এই প্রেগনেন্ট মহিলা গো কিরকম সিমটম দেখা দেয় আমি কিন্তু বুঝি ওইগুলা। ওই রোবটের মধ্যেও ওই ঠিক একই সিমটম দেখা দিতাছে। তোর কথা আমি একটুও বিশ্বাস করি না। রোবট আবার বমি করে কি করে? হ্যাঁ, রোবট আবার প্রেগন্যান্ট হয় কি করে? আমি যাব, আমি যাইয়া নিজের চোখে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি দেখলে তুমিও কবা যে এটা প্রেগনেন্ট মহিলা, কিন্তু আমি বুঝলাম না প্রেগনেন্ট হইলো কেমনে। দেখি না আগে। চলো তাইলে নিজ চোখে দেখবা। চল যাই।
আমার তো বিশ্বাসই হয় না। আচ্ছা বমি করছে প্রেগনেন্ট হইলো কিভাবে? চল নিজের চোখে দেখি আয়। তোরাটা আইন শিখে গেছি, এবার থাম মাতারি আর একটা ন। ডাক্তারও তো ভালো কথাই কইল, এমন ডায়লগ দিছে ডাক্তারে, পৃথিবীর জঘন্য ব্যক্তি আমি যে রবটের হেডে বাচ্চা দিছি। মা গো মা, ইতিহাসের পাতায় পাতায় আর নাম লেখা থাকবো। এখন তো মানুষের মিষ্টি দেখ কত সুন্দর, দেখ দেখ বাবা বিরা আঙ্গুল লড়াবি না, তোর আঙ্গুল যেখানে সেখানে চলে যা, তুই বদমাইশ। ওই যে দেখতে আইছে তো এর লেগে। হেতারে দেয়ানোর কি আছে, হেতারে কলিকাই খবর। ভাইজান আমি তো নিজেকে বিশ্বাস করতাম ভাই না, রবট বউ এত সুন্দর হইতো। আরে আরেকটা সুখবর আছে, এই যে তোকে ভাবি আর রবট বউ বাচ্চার মা হইতে চলছে। কি কি করে সম্ভব? মিষ্টি খাওয়ামো। এই যে এই যে দেখছো শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। পরীক্ষা করো। ওয়ালাইকুম আসসালাম। সালামটা নিতে তো মন চায় নাই। এই জামাই কি শুনলাম? হ্যাঁ, রবটের পেটে বলে বাচ্চা? আম্মা ঠিকই শুনছেন, বাচ্চার বয়স 1 মাস 17 দিন হয়েছে। তোমার বলতে লজ্জা লাগলো না যে রবটের পেটে বাচ্চা, আবার তার দিনক্ষণ গুইনা রাখছো? হ্যাঁ, ডাক্তারে কইছে চাই, আমার কোনো দোষ নাই। আমার মেয়ের এই সতীন কেন অ্যালাউ করছি জানো? যে ও রবট বলে ওর কোনো বাচ্চা কাচ্চা হবে না, এই জন্য আমার মেয়ে ওরে সহ্য করছে যে ঠিক আছে মা সতীন থাকে থাক। কিন্তু এখন তো আর আমরা এটা সহ্য করব না, তোমারে আমি ক্ষমা করুম না, তোমার কল্লাটা কাটতে হাতে দিয়ে দেবো। আমি তো রোবট না, আমি মানুষ। এই এ কি শুনলাম? কি রে, ও বলে মানুষ? আরে মা, এটা রেকর্ড বাজতাছে, রেকর্ড করা। গিন্নি, এটা রেকর্ড না, এটা অরিজিনাল ডায়লগ। তার মানে ও কি মানুষ? ও মানুষ। হায় মা, এতদিন আমাকে দুইজনে ধোকা দিছে বা। ও কইছে এটা নাকি রোবট, তাই তো এটা লাগে আমি সংসার করছি, তার নাই তো সেই কবে সুইসাইড করে মরে যাইতাম। ঘটনা হইলো আসলে রবট না, মানুষ। তোমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, আমার ভবিষ্যৎ অন্ধকার, কে দেখবে আমার সংসার, কে খাবে এই সম্পদ? তাই ওরা আমি শিখাই দিছি, তুমি রবটের অভিনয় করবা, আমার বড় গিন্নি যেন টের না পায়। নইলে আমার শাশুড়ি যে জল্লাদ সিনেমার রিনা খানের কথা শুনছো, বউ শাশুড়ির দিকে কুতায় এক ঘুষিয়ে তোরে মারিয়ে লাইব। এখন তোর এই রবটটারে আমি একটা ঘুষি দিয়ে মানুষ বানায় ফেলাম। এই অভিনয় বন্ধ কর মা। মানুষ চাকরি কি লাগে তোর বর্তমানে ফেলাম আমি। আমি কেমনে ছাড়মু? আমার উস্তাদ তো এখন আমার অ্যাক্টিং শেষ করতে কই নাই। মা, ওর অ্যাক্টিং আমি ছুটাইতাছি, আগে এই গোলাম রে ধইরা লই। গোলাম আজকে তোর খবর আছে রে।